This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের মুখেও পাহাড়ে সিবিআই, আরও একটা দুর্নীতির তদন্ত করবে সিবিআই। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশে পাহাড়েও এবার চাপ বাড়ল তৃণমূল এবং সহযোগী অনিত থাপার নেতৃত্বে থাকা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার। পাহাড়ে নিয়োগ, শিক্ষক নিয়োগ নিয়ে বলা ভালো, ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বেনামি চিঠি গিয়েছিল পুলিশের কাছে। তাতে মন্ত্রী পার্থ ভৌমিক, বিনয় তামাং সহ একাধিক রাজনৈতিক নেতার নাম ছিল। আর সেই চিঠির প্রাথমিক অনুসন্ধান করবে সিবিআই, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি সরাসরি অভিযোগ করেছেন। কি বলছেন তিনি বলছেন পাহাড়ে নিয়োগ দুর্নীতি তার নিশানায় দুই হেভিওয়েট মন্ত্রী, একজন অরূপ বিশ্বাস আর একজন পার্থ ভৌমিক। এই দুজনকে নিশানা করলেন বিরোধী দলনেতা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ। আচ্ছা, কি বলেছেন শুভেন্দু, একবার শোনাই আপনাদের। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসছে। তার বক্তব্যে নির্যাস করলে অনিত থাপা মাস্টারমাইন্ড এবং অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক দুই মন্ত্রীকে সরাসরি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক। পার্থবাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাই। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। কি বলবেন? আমার এই হাস্যকর অভিযোগ সম্পর্কে বলার কিছু নেই। আমি খালি সম্মানীয় বিরোধী দলনেতাকে মনে করিয়ে দিতে চাই, 2023 অব্দি আমি কোনোদিন, 22 অব্দি আমি কোনোদিন পাহাড়েই যাই, ঠিক আছে? মানে ছোটবেলা থেকে আর 2022-23 অব্দি। হ্যালো, স্বাভাবিকভাবে হ্যালো, যখন উনি এইসব দুর্নীতির কথা বলছেন তাদের কারোর সাথে আমার কোনো আলাপও নেই, আমি চিনিও না, ঠিক আছে? আর উনি যদি সত্যি সত্যি আমার নাম বলে থাকেন তাহলে অতি অবশ্যই আমি মানহানির মামলা করব। উনি আপনার নাম বলেছেন, আমরা দর্শকদের শোনালাম। এই মাত্র আপনার সঙ্গে কথা বলার আগেই শোনালাম আপনার নাম এবং অরূপ বিশ্বাসের নাম সরাসরি উনি বলেছেন, ক্যামেরার সামনে বলেছেন, আমাদের বুমের সামনে বলেছেন, এবং অনিত থাপা মাস্টার মাইন্ড তিনি এটাও বলছেন। আমি বলতে পারবো না, আমি তো জানি না, জিটিএর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, আমি কি করে বলবো, তাই না? আর আমি তো বলেই দিলাম, আমি মন্ত্রী হওয়ার অবধি আমি কোনোদিন পাহাড়ে যাইনি। আর এই কিসব দুর্নীতির কথা বলছে, কবে রিক্রুটমেন্ট হয়েছে আমি তাও জানি না। আর কিন্তু যেহেতু এবার মন্ত্রী পার্থ ভৌমিক যখন বলেছে, নিশ্চিতভাবে আমি ওনাকে একটা চিঠি পাঠাবো। বেশ, অনেক ধন্যবাদ পার্থবাবু আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। দিলীপ ঘোষ কি বলছেন আপনাদের একবার শোনাবো, পাল্টা গৌতম দেব কি বলছেন সেটাও শোনাবো। সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না। এ রাজ্যে সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডি কারও উপর ভরসা নেই। আমাদের নয়, টিএমসির লোকেদেরও ভরসা নেই। তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয়, জাস্টিস দিতে হয়, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে ওই সিবিআই চাই, ইডি চাই। এখন এনআইএ এসছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বমব্লাস্ট হচ্ছে, তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যারা ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ কি, তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত। যত সিবিআই করছে, সিবিআইয়ের অত ইনফ্রাস্ট্রাকচার আছে বলেও আমাদের মনে হয় না। কিন্তু এটা অনারেবল হাইকোর্টের স্ক্রুটিনিতে আছে, জুডিশিয়াল স্ক্রুটিনিতে আছে। আনলেস আনটিল ইট হ্যাজ বিন চ্যালেঞ্জ টু দি আপার ফোরাম, আমি সেই রায়টাকে মান্যতার মধ্যে থাকছে। কিন্তু সময় নির্বাচনটা প্রশ্নের মুখে থাকে। পাহাড়ে কি দুর্নীতি হয়েছিল বলে মনে হয়? আমি তো বিচারক নই, আমি বিচারকের হট সিটে বসতে পারলে
পেপারসগুলো দেখতে পারলে বলতে পারতাম, কিন্তু যে সময় নির্বাচন করা হয়েছে সেটা পলিটিক্যাল ভেন্ডেটা থেকে পলিটিক্যাল পার্টিরা করে থাকে। তো এই সময় যে জাজমেন্টগুলো আসছে সেটা যদি হাইলি এর সাথে পলিটিক্যাল বিষয়গুলো যুক্ত হয়ে থাকে তাহলে নানান রকমের প্রশ্ন ওঠে। এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। হায়দ্রাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে বিপত্তি। ক্রুয়ের নির্দেশ না মেনে বিমানের ইমার্জেন্সি এক্সিট গেট খোলার চেষ্টা করেন এক যাত্রী। এরপরই ওই যাত্রীকে আটক করে সিআইএসএফ। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যাত্রীকে। অন্যদিকে খানাকুলের ২ নম্বর ব্লকের বিডিওর লগ ইন পাসওয়ার্ড জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ উঠছে। ময়নার দক্ষিণ হরকুলির বিজেপি বুথ সভাপতি অশোক দাস সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডেটা এন্ট্রির কাজ করতেন বিজেপি নেতা অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাস। দুয়ারে সরকারের কাজ করায় বিডিওর লগ ইন পাসওয়ার্ড ছিল তার কাছে। অভিযোগ, সেই পাসওয়ার্ড জালিয়াতি করেই এলাকায় প্রায় ১২ জন যুবককে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দেয় এই শ্রীকান্ত। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। ও কে করেছে ওটা? সে করে দিছে আমার ছেলের সঙ্গে, ওইখানে আমাদের ভিডিওর সঙ্গে এখান থেকে সব কিছু পার্টির ইটি করিয়া, তখন তার সঙ্গে বসে ভিডিওর সঙ্গে সব কিছু কথাবার্তা হইয়া সব কিছু না। খানাকুল 2 পঞ্চায়েত সমিতির ভিডিওর লগইনকে হ্যাক করে ময়নাতে প্রায় 12 জনকে ছেলেকে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছে। আর বিজেপি তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভাণ্ডারের চোর। আমরা তৃণমূলের চুরি দেখেছিলাম, বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। যে খানাকুলের ভিডিওর আইডি লগ ইন মানে আইডির পাসওয়ার্ড এই ছেলেটা পেল কোথা থেকে? সুতরাং এটা সত্যি সত্যি তদন্ত হওয়ার দরকার আছে, এবং এই তদন্ত আমার মনে হয় সিবিআইকে দিয়ে করানো উচিত। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। আমার সহকর্মী কনিষ্ক আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি কনিষ্কর সঙ্গে কথা বলবো। কনিষ্ক, কোন কোন ক্ষেত্রে কিভাবে যে দুর্নীতি হয়েছে বা হচ্ছে সেটা ভাবলেও এখন অদ্ভুত অনুভূতি হয়। বিশেষ করে এই ঘটনাটা যখন বারবার আমরা শুনছিলাম বা এই খবর আমরা আসছিল, দেখছিলাম যে 12 জন যারা পেলেন, 12 জন পুরুষ ছেলে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার পেলেন, তারাও সে টাকা আত্মসাৎ করে নিলেন, তারাও সে টাকা নিয়ে নিলেন। আর যারা দিল কিভাবে দিলেন তারা, সে বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। এক্স্যাক্টলি এক্ষেত্রে দুর্নীতিটা কিভাবে হয়েছে আর এখনো পর্যন্ত কি পদক্ষেপ নজরে আসছে? দেখো, সরকারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা ক্যাম্পগুলো হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বহু বেসরকারি কর্মীকে এই ডেটা এন্ট্রির সাবজেক্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। সেই ডেটা এন্ট্রির যে লগ ইন পাসওয়ার্ড বা আইডি পাসওয়ার্ডগুলোকে মিনিমাম এই ঘটনার ক্ষেত্রে হ্যাক করা হয়েছে, এবং বিনা অনুমতিতে খানাকুল 2-এর যে ভিডিও, তার বিনা অনুমতিতে এই আইডি পাসওয়ার্ড দিয়ে ময়নার হরকুলি গ্রামের যুবক শ্রীকান্ত দাস, তার বাবা এলাকার যে বুথ সভাপতি রয়েছেন, এবং তার পাশাপাশি বেশ কিছু যুবকের নামে বা অ্যাকাউন্টে এই সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রাপ্য টাকা, সেই টাকা পাঠিয়েছেন। অর্থাৎ জেলার মানুষ বা জেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিভিন্ন, অর্থাৎ বিজেপি তৃণমূলের দিকে অভিযোগ তুলছে এবং তৃণমূল বিজেপির দিকে অভিযোগ তুলছে, সব মিলিয়ে পুরো বিষয়টা অভিযোগ পাল্টা অভিযোগ তো আছে। আমরা সেই খবরও খুব সরাসরি ভাবে দর্শকদের দেখালাম, তাদের জানাচ্ছি। আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই অন্যায়ের এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে এই অন্যায় যারা করেছেন তাদের বিরুদ্ধে, যারা নিয়েছেন, যারা দিয়েছেন?
দেখো, সমগ্র ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তার পাশাপাশি গতকাল রাত্রিবেলা ময়না থানা সহযোগিতা নিয়ে খানাকুল থানার পুলিশ এসে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট 3 জনকে আটক করেছে। তাতে বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ একাধিক রয়েছেন। আর এই ঘটনা শুধু এই কি 12 জনের সামনে তথ্য এসছে বলেই 12 জন না, এর পেছনে আরো বহু লোক রয়েছে। বা কোন বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, সেই বিষয়টা, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ কনিষ্ক। এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জন আটক, মতান্তরে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এবার গোটা বিষয়টা কিভাবে হয়েছে, কারা কারা এই দুর্নীতির র্যাকেটে জড়িত, তাদের প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা চলছে আইনি পদ্ধতিতে। Brought to you by V-Guard.